So men and girls, welcome to the engineering class for SSC 2K25 part 5. আজকে টপিক কি সাবজেক্টিভ অ্যান্ড কি পজিটিভ ভার্ব আচ্ছা আর কন্ডিশনাল। তো আসলে গুরুত্বপূর্ণ টপিক তো এইটা, ঠিক আছে, এই দুইটা। হ্যাঁ, আর এটা তেমন গুরুত্বপূর্ণ না, তবে মেনলি আমার এটা আর এটা বেশি গুরুত্বপূর্ণ আজকে। কন্ডিশনালস ওই এইচএসসিতে যা করেছে ওইগুলাই। হ্যাঁ, আর মেন ফোকাস এই দুইটা, একটু কঠিন বাট মনে রাখলে সহজ। চলো আচ্ছা দেখি, প্রথমেই পজিটিভ ভার্ব। আচ্ছা, অর্থাৎ প্রযোজক ক্রিয়া মানে তুমি নিজে, সাবজেক্ট মানে সহজে বোঝো, সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে সেটা পজিটিভ ভার্ব হবে। সাবজেক্ট যদি অন্য কাউকে দিয়ে কাজ করায়, এটা প্যাসিভ না, প্যাসিভ ফর্ম না। সাবজেক্ট যদি অন্য কাউকে দিয়ে কাজ করায়, ঠিক আছে, সেটা হবে পজিটিভ ভার্ব। দেখি, বাক্যের সাবজেক্ট নিজে ক্রিয়া অর্থাৎ ভার্ব সম্পাদন না করে যখন অন্যকে দিয়ে ক্রিয়া বা ভার্ব সম্পাদন করায় তখন ওই ভার্বকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব এর ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। আই ইট রাইস, এটা একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আই ফিড মাই সন রাইস, আমি আমার বাচ্চাকে ভাত খাওয়াই, ঠিক আছে। এখন সাবজেক্ট কি নিজে ভাত খাচ্ছে? না, সে বাচ্চাকে খাওয়াচ্ছে, মাই সন, ঠিক আছে। মাই সনকে কি ভাত খাওয়াচ্ছে, তো ফিড এটা হবে পজিটিভ ভার্ব, ঠিক আছে। উপরিক্ত উপরিক্ত প্রথম বাক্যে রাইস খাওয়ার কাজটি বাক্যের সাবজেক্ট অর্থাৎ আই নিজেই করেছে, কিন্তু দ্বিতীয় বাক্যে রাইস খাওয়ার কাজটি বাক্যের সাবজেক্ট অর্থাৎ আই নিজে না করে অবজেক্ট মাই সনকে দিয়ে করাচ্ছে, তাই দ্বিতীয় বাক্যে ভার্ব ফিডটি একটি পজিটিভ ভার্ব। সহজ, ওই একটাই কথা যে সাবজেক্ট যখন নিজে কাজ না করে তখন সেটা পজিটিভ ভার্ব হয়, ঠিক আছে। ভিডিও পজ দাও, নোট করো। নোট সব করা লাগবে না, যতটুকু তোমার লাগবে তুমি ততটুকু নোট করবা, ঠিক আছে। আমি যতটুকু বলছি গুরুত্বপূর্ণ যে লাইন তাই নোট করবা, ঠিক আছে। চলো এখন আসি কিছু সাধারণ ভার্বের পজিটিভ ভার্বের নিম্নরূপ। আচ্ছা, কি আছে? জেনারেল ভার্ব ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। তো মেনলি এই কয়টার বাইরে আসে না, তারপরেও আমরা তো ডাইরেক্টলি তোমার ডিরেক্ট কোশ্চেন সলভ তো করবো, অ্যাডমিশন কোশ্চেন। তারপরেও এই কয়টা মুখস্থ করে রাখো, এর এর বাইরে তেমন পজিটিভ ভার্ব দেখা যায় না। নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, ড্রাইভ মানে ড্রাইভ দেওয়া, ডিপ মানে ডুবানো। আচ্ছা, ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া, লাই মানে শুয়ে থাকা বা পড়া, আর লে মানে শুয়ে রাখা। ভিডিও পজ দিয়ে এগুলো নোট করো। আরও দেখি কিছু আছে। রিমেম্বার মানে স্মরণ করা, আর রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, আই রিমাইন্ড হিম, সেখানে কি আমি আর একজনকে কাজ করা, আমি নিজে মনে করি না, আই রিমাইন্ড হিম। যদি লিখি আই রিমাইন্ড হিম, ঠিক আছে। তো এইখানে দেখো, আমি নিজে মনে করছি না, আমি আর একজনকে মনে করিয়ে দিচ্ছি সেই বিষয়টা। আচ্ছা, রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো, সি মানে দেখা, শো মানে দেখানো, শাক মানে চোষা করা, সাকেল মানে চোষানো করানো। আচ্ছা, বয়েল মানে তরল পদার্থ উত্তপ্ত করে ফোটা, আর বয়েল একই, তরল পদার্থ উত্তপ্ত হয়ে ফুটানো। ফ্লাই মানে ওড়া, ফ্লাই মানে ওড়ানো। নোট করে রাখো, এর বাইরে এই কয়টার বাইরে বোধহয় আর নেই, পরীক্ষায় আসলে এই কয়টাই আসে, ঠিক আছে, নোট করে রাখো। এই তো এবার সাম পজিটিভ ভার্বস লেট, মেক, হেল্প, হ্যাভ আর গেট, এই কয়টা বইতে থাকে, সাধারণত বইতে এই কয়টা পজিটিভ ভার্বের উল্লেখ করা থাকে। এখন বিষয় হচ্ছে এই কয়টা একটু আলাদা। কেন আলাদা? মনে করো এজ একটা সেন্টেন্স, আই ডু দ্য ওয়ার্ক, এই যে দেখালাম না, এই যে ভার্ব কয়টা, এই কয়টা দিয়ে তো আমরা ডিরেক্টলি একটা সেন্টেন্স, এই যে এই সেন্টেন্সটা, এটা একটা পজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্স, তাই তো। রিমাইন্ড, এই যে রিমাইন্ড। এখন আমার মনে হয়েছে যে আমি এই কয়টা ভার্ব না, আমি অন্য যেসব ভার্ব আছে, ঠিক আছে, ইংলিশে, তো আমি ওইগুলোরে কীভাবে পজিটিভটা রূপান্তর করতে পারি, ঠিক আছে। দেখো, লেট, মেক, হেল্প, হ্যাভ আর গেট, এই কয়টা ভার্ব, এই পাঁচটা ভার্ব দিয়ে অন্যান্য সকল ইংলিশ গ্রামারে যত যত অন্যান্য ভার্ব আছে সবগুলোরে আমরা পজিটিভ ভার্বের ভিতরে আয়তায় আনতে পারি। আই ডু দ্য ওয়ার্ক, এখানে যদি লিখি আমি,
ডু দ্য ওয়ার্ক। এইখানে দেখো আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমি তাকে দিয়ে কাজটা করালাম। ডু ভার্ব, এই যে ডু ভার্বটা যেটা তোমার সিম্পল যে ভার্বটা ছিল তারে আমরা কিন্তু পজিটিভ বানিয়ে ফেললাম এর দ্বারা, মেডের দ্বারা। এর জন্য এই কয়টা তোমার মেইন তোমার পজিটিভ ভার্ব, এগুলো বইতে এই কয়টা বইতে বেশি উল্লেখ করা থাকে। এটাও নোট করে নাও, গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অন্য সকল ভার্বকে কীভাবে পজিটিভের আওতায় আনতে পারি, ঠিক আছে, এইভাবে আনতে পারি। চলো, আর একটা জিনিস মনে রাখবা কি যে লেট মেক হেল্প এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এইগুলার পরেও হয়, এগুলোর মধ্যে টুযুক্ত ভার্বও মাঝে সাঝে আসে, বাট ভার্বের বেস ফর্ম হয়। এই যে রুল নাম্বার 1, ঠিক আছে, এখানে লেট মেক হেল্প প্লাস বেস ফর্ম, এই যে দিয়ে দিছি লেট মেক হেল্প প্লাস বেস ফর্ম। বেস ফর্ম আর ভি অন এর ভিতরে কিন্তু হিউজ একটা পার্থক্য আছে। দেখো যদি আমি বেস ফর্ম বলি তাহলে হবে ডু, যদি ভি অন বলি তাহলে কিন্তু আমি ডুরে ডাজও লিখতে পারি, পারি। তাহলে ভি অন বলা যাবে না, বেস ফর্ম মানে ভার্বের সেই প্রধান ধাতু, ঠিক আছে, বেস ফর্ম মানে বেস ফর্ম আর ভি অন এক জিনিস না। আচ্ছা দেখি এবার দেখো এই তিনটার পরে বেস ফর্ম হবে, এই যে লেট মেক আর হেল্প, ঠিক আছে। তো এই তিনটা করো, খাতায় করো করে আমার বলো কোনটায় কি হবে। তাহলে মনে রাখবা যে এইটা বেস্ট ফর্ম না, এটা ভি অন, ঠিক আছে। তো আমরা তো জানি যে বেস্ট ফর্ম হবে, তাহলে এটা হবে গো। আই মেড হার কমপ্লিট। এই যে এখানে হারটা দেখে তুমি কিন্তু এখানে আই মেড হার মানে থার্ড পার্সনই করেছে, আই মেড হার কমপ্লিট হার হোমওয়ার্ক, আমি তাকে তার বাড়ির কাজ করতে বাধ্য করলাম, এরকম। তো এখানে হার কিন্তু কমপ্লিটের সাথে সম্পর্কিত, কিন্তু আমি কমপ্লিটের সাথে এস বাই এস যোগ করবো না, এটা ভিওন না, আমার এই কমপ্লিটটা বেস ফর্ম লাগবে, তাহলে শুধু কমপ্লিট, ঠিক আছে, শুধু কমপ্লিট হবে। এবার দে হেল্প দেম ড্যাশ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, পুরো র লাগবে, ঠিক আছে, পুরো র ফর্ম লাগবে, কোনো মিক্স টিক্স করা যাবে না। চলো আচ্ছা এখন দেখি রুল 2, হ্যাভ হ্যাড। এই তিনটা স্লাইড না, এই তিনটা স্লাইডই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা, এই স্লাইডটা আর এই স্লাইডটা, আর আছে, হ্যাঁ এই তিনটা স্লাইড, এই যে এই আর এটা আর এটা, এই তিনটে মনে করো বুঝতে পারলি, বাদ বাকিগুলো আর মনে করো কোনো পেইন হবে না, তুমি কোশ্চেন দেখলেই সলভ করতে পারবে। দেখি কি আছে, হ্যাভ বা হ্যাড প্লাস ডু আর প্লাস বেস ফর্ম। আচ্ছা হ্যাভ বা হ্যাড প্লাস রিসিভার প্লাস ভিতরি, এখন বিষয়টা মানে কি, হ্যাভ আর যদি থাকে তারপরে যদি ডু আর থাকে তারপরে হবে বেস ফর্ম, যদি হ্যাভ আর হ্যাডের পরে রিসিভার থাকে তাহলে ভি3 হবে। এই দুটো সেন্টেন্স দেখলে আমরা বসবো কোনটা ডু আর কোনটা রিসিভার। আই হ্যাড এ সার্ভেন্ট, আমার একটা কর্মচারী আছে, ড্যাশ মাই ক্লথ, ঠিক আছে, বেস ফর্ম দেবো ওয়াশ মাই ক্লথ। এইখানে ওয়াশ, ঠিক আছে, আমার একটা সার্ভেন্ট আছে যে আমার কাপড় ধুয়ে দেয়, তাই তো, বিষয়টা এরকম। আই হ্যাড এ সার্ভেন্ট ওয়াশ মাই ক্লথ, আমার একটা কর্মচারী আছে যে আমার কাপড় ধুয়ে দেয়, ঠিক আছে। তাই এখানে সার্ভেন্টই ধোয়, সার্ভেন্ট নিজেই ধোয়, তাই না, তার কথা উল্লেখ আছে, তাহলে এইটা ডু আর, সার্ভেন্ট তো কাজটা করে, তাই এরপরে হবে আমার বেস ফর্ম। নিচের সেন্টেন্স দেখি, আই হ্যাড মাই কার ড্যাশ, আই হ্যাড মাই কার কী হবে, ভি3 হবে, ওয়াশড। ওয়াশড, এখানে ওয়াশড কেন হলো বোঝো, আই হ্যাড মাই কার, আমি আমার গাড়িটি মানে কি ধৌত অবস্থায় পালাম, তো গাড়িটা ধুইছে কে, ঠিক আছে, নিশ্চয়ই থার্ড পারসন যে কোনো একজন, যে কার ওয়াশার, যে গাড়ি ধৌত করে সে অবশ্যই তোমার গাড়ি ধুইছে, তাই তো। তাহলে আই হ্যাড মাই কার মানে আর একজন ধুইছে, কিন্তু তার কথা এখানে উল্লেখ করা নেই, তাই তো। যেহেতু তার কথা এখানে উল্লেখ করা নেই তাহলে এটা হবে রিসিভার, আমি হলাম এখানে রিসিভার, এই রিসিভারের কারণে এখানে ভি3 হবে, ঠিক আছে। তাহলে ডু আর রিসিভার এই দুইটা জিনিসই তোমার মেইনলি চিনে রাখতে হবে। ডু আরকে যদি ডাইরেক্ট সাবজেক্টের মানে সেন্টেন্সের ভিতরে তার নাম উল্লেখ থাকে, যে কাজটা করেছে তার নাম উল্লেখ থাকে, তাহলে সে ডুয়ার। আর যদি তার নাম উল্লেখ না থাকে, যেরকম এখানে কার ওয়াশারের নাম কিন্তু নেই, এখানে শুধু কার আছে আর সাবজেক্ট মাই আস মানে আই আছে, তো সেইখানে এটা হবে রিসিভার, তাই তো। চলো নেক্সট, আচ্ছা রুল 3 এটা
হ্যাঁ 2 3। এবার দেখো গেটের পরে যদি ডু আর থাকে তাহলে হবে টু যুক্ত ভার, শুধু এটাই মনে রাখবা, গেটের পরে টু যুক্ত ভার হয় আর তোমার হ্যাভের পরে বেস ফর্ম হয়, এই দুটো একটু গোলা যায়, হ্যাভ হ্যাডের পরে বেস ফর্মটা দিবা, এটা মাস্ট, ঠিক আছে। আর মানে এই আর এটার পরে তো বেস ফর্মই হয়, এটা ডু আর রিসিভারের কোনো কাহিনী বাহিনী নেই, বিশেষ এইটা আর এটা, ঠিক আছে। এখানে মনে রাখবা হ্যাভেডের পরে টু যুক্ত ভার দেওয়া যায়, কিন্তু যেহেতু অ্যাডমিশন আছে এখানে তো তোমার ক্রিটিক্যালভাবে খাতা দেখা হবে, তো মাঝে সাথে তুমি টু যুক্ত ভার দিলে কেটে দেয়, হ্যাঁ। আর অপশানে টু যুক্তও থাকে, আবার দেখা যাচ্ছে যে তোমার বেস ফর্মও থাকে, তো সেইখানে তুমি বেস ফর্মটা অ্যান্সার করবা, ঠিক আছে। আর অপশানে যদি বেস ফর্ম না থাকে, শুধু টু যুক্ত থাকে, তাহলে টু যুক্ত দিবা। 3 আসে গেট প্লাস ডুয়ার প্লাস টু প্লাস ভার, আচ্ছা ইনফিনিটিভ দিতে হবে, ঠিক আছে, গেটের পর। আর গেট প্লাস রিসিভার প্লাস V3 দিতে হবে, আর দুইটাই রিসিভারে কিন্তু V3 হয়, এটাও V3 হয় তোমার, এটাও V3 হয় রিসিভারের ক্ষেত্রে। রিসিভারটা শুধু মনে রাখবা, এই যে আই গট এ বয় ড্যাশ মাই রুম, আই গট এ বয়, আই গট এ বয়, এই যে আমি একটা বালক পেয়েছি যে আমার রুমটা পরিষ্কার করে দেয়, টু ক্লিন, আমার রুম পরিষ্কার করতে আমি একটা বালককে পেয়েছি, এই যে এ বয় উল্লেখ আছে, টু ক্লিন, ঠিক আছে। দে গট দেয়ার টিথ, টিথ ড্যাশ, এখানে হবে ফিল্ড, এই যে কাহিনী এই জায়গা, টিথ ডেন্টিস্ট করে, তাই তো, ডেন্টিস্ট আমাদের দাঁত ফিল করে, তো ডেন্টিস্টের কথা এখানে উল্লেখ করা নেই, আছে টিথের কথা উল্লেখ করা আছে, তাই তো। তো এইখানে এর জন্যে দে গট দেয়ার টিথ ফিল্ড, ঠিক আছে, V3। এখানে দেখো ডেন্টিস্টের কথা উল্লেখ নেই, তাই রিসিভার আমাদের দাঁতটা তো আরেকজন তোমার তোমার ফিল করে দেবে, তাই তো, দাঁত ওই যে ফিল করে ভরাট করে না, ওইটাই মানে পোকায় খেয়ে গেলে যে পিলিং করে না কি এটা বলে ওদের দাঁতে, ওই যে পুটিং দেয়, ওইটারে বলে। তো দে গট দেয়ার টিথ ফিল্ড, নোট করো এই তিনটা স্লাইডই মেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে একটা স্লাইড, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখা দরকার হয়, আর একটা, এইটা আর এইটা, এই তিনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো, আর এখন বইয়ের রুল, ঠিক আছে, বইতে যেরকম রুল থাকে, তো এইগুলো মানে এই রুল এইগুলো অনুসরণ করে প্র্যাকটিস করা একটু কঠিন, আমি এর জন্য বললাম যে তোমার কইছে তিনটা রুল কই, এই যে এই তিনটা রুল, এই তিনটা মুখস্থ করলে বাদ বাকি এই যে যেসব আমি রুল দেখাবো এগুলো কোনো বিষয় না, শুধু পড়ে যাচ্ছে এমনি দেখবা হয়ে গেছে, ঠিক আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্বের ব্যবহার নিম্নে দেখানো হলো। গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব কি, লেট ভার্ব, সাবজেক্ট প্লাস লেট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস বিয়ন্ড প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন, এত কিটা মনে রাখবে ভাই। সাবজেক্ট প্লাস লেট দেবো, তারপর তোমার পরোক্ষ ক্রিয়া দেবো, তারপর বিয়ন্ড দেবো, তারপর প্রত্যক্ষ ক্রিয়া দেবো, এগুলো এত মুখস্থ করার দরকার নেই, ওই যে তিনটা স্লাইড দেখাইছি ওইগুলো শর্টে মনে রাখবা, ঠিক আছে। উই লেট হিম ডিক্লেয়ার দ্য স্পিচ, আমরা তাকে বক্তৃতা দিতে দিলাম, আচ্ছা। তারপর কি আছে, দে উইল লেট মি ইউজ ইউর কম্পিউটার ফর প্রজেক্ট, তারা আমাকে তোমার কম্পিউটারটি প্রজেক্টের জন্য ব্যবহার করতে দিবে। আরটা কি আছে, সাবজেক্ট প্লাস লেট ডিরেক্ট অবজেক্ট বিয়ন্ড প্লাস এক্সটেনশন, আচ্ছা। উই লেট দ্য স্পিচ ডিক্লেয়ার, ঠিক আছে, আমরা বক্তৃতা দিতে দিলাম। দে উইল লেট ইউর কম্পিউটার ইউজ ফর প্রজেক্ট, তারা তোমার কম্পিউটারটা প্রজেক্টের জন্য ব্যবহার করতে দিবে। এইগুলো আছে রুল, ঠিক আছে। এইগুলো অনুসরণ করে অ্যান্সার করা টাফ হয়ে যায় সময় সাপেক্ষেও, ঠিক আছে, সময়ও বেশি লাগে আর টাফও হয় অ্যান্সার করা। এবার আসি মেক, লেট ছিল মেক, আচ্ছা দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্বের ব্যবহার নিম্নে দেখানো হলো। দেখো সাবজেক্ট প্লাস মেক প্লাস ইনডিরেক্ট অবজেক্ট বিয়ন্ড ডিরেক্ট অবজেক্ট, তারপর এক্সটেনশন, বিয়ন্ড ডিরেক্ট অবজেক্ট এক্সটেনশন। এখানে দেখো কামাল মেড মি ডু দ্য ওয়ার্ক, এখানে না এই বিয়ন্ড দেওয়াটা ঠিক হয়নি, ঠিক আছে, বেস ফ্রম দিতে হয়, ঠিক আছে, এটা বিয়ন্ড না, এই জায়গায় তোমরা বেস ফ্রম লেখো, ঠিক আছে। আর বিয়ন্ড, এই যে বিয়ন্ড না, এটা হবে বেস ফ্রম, কই বিয়ন্ড না, এটা হবে বেস ফর্ম, কারণ ভিয়ন আর বেস ফর্মের ভিতরে হিউজ একটা পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা চলো এইখানে ছিলাম তাই না, হ্যাঁ। কি, সাবজেক্ট প্লাস মেক প্লাস ডিরেক্ট অবজেক্ট, তারপর বেস ফ্রম, তারপর ডিরেক্ট অবজেক্ট, সরি ইনডিরেক্ট বেস ফ্রম ডিরেক্ট অবজেক্ট এক্সটেনশন। কি আছে, কামাল মেড মি ডু দ্য ওয়ার্ক, কামাল মেড মি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কামাল আমাকে দিয়ে কাজটা করিয়ে নিল, আচ্ছা আমাকে দিয়ে কাজটা করাতে বাধ্য করলো, এরকমই অ্যান্সার, মানে মিনিং। শি মেড ইউ ওয়াশ হার কার ইন দ্য গ্যারেজ,
সে তোমাকে দিয়ে তার গাড়ি ধুয়ে নিল গ্যারেজে, সে তোমাকে দিয়ে গাড়ি ধুয়ে নিতে বাধ্য করলো, এরকম বাংলা হয়। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট প্লাস মেক প্লাস ডিরেক্ট অবজেক্ট বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আচ্ছা দেখি কি, কামাল মেড দ্য ওয়ার্ক ডু, কামাল কাজটা করিয়ে নিল। শি মেড হার কার ওয়াশ ইন দ্য গ্যারেজ, সে গ্যারেজে তার গাড়িটা ধুইয়ে নিল। স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে, 3 আঙুলের চাক করে একটা টান দিয়ে রাখো, নোট করার দরকার নেই, কারণ এইগুলো মনে রেখে অ্যান্সার করা সময় সাপেক্ষ আর একটু কঠিনও লাগবে। হ্যাঁ, এবার দেখি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস বিয়ন আবার ক্যান বিয়ন বেস ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো, আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার মাই টিভি, আমার একজন ইলেকট্রিশিয়ান আছে টিভি ঠিক করার জন্য। আচ্ছা, দে হ্যাভ ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর জব, তারা তোমাকে দিয়ে একটা না অ্যাপ্লিকেশন কি চাকরির জন্য আবেদন করার জন্য, চাকরির আবেদন করার জন্য তাদের কাছে তুমি আসো, চাকরির আবেদন করার জন্য তাদের কাছে তুমি আসো। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস কি ডিরেক্ট অবজেক্ট V3 প্লাস এক্সটেনশন। এই যে সেই রুল, কিন্তু এই জায়গায় একটু পেঁচাই দেয়, দেখতেছো এখানে ডিরেক্ট অবজেক্ট উল্লেখ করা, আমি ডুয়ার আর রিসিভার সহজে বোঝাই দিছিলাম। এখন ডিরেক্ট অবজেক্ট চিনতে হবে, তোমার ইনডিরেক্ট অবজেক্ট চিনতে হবে, তারপর তো দুইটারে আলাদা করে তারপর তোমার রুল অ্যাপ্লাই করতে হবে। এত করবে কে, সময় নেই এত, তো ওই 3টা দিয়েই করবা। আই হ্যাড মাই টিভি রিপেয়ার্ড, আমার টিভি মেরামত করা হয়েছে। দে হ্যাভ অ্যান অ্যাপ্লিকেশন রিটেন ফর জব, তাদের কাছে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখা আছে। নোট কি, পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ এর পর ডিরেক্ট অর্থাৎ কর্মবাচ্য অবজেক্ট থাকলে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। ঠিক আছে, মানে এই যে V3 হয়, তাই সেই নোট এখানে দিয়ে দিচ্ছে, তাই আমরা তো আগে বুঝেই আসলাম কীভাবে কী হয়। স্ক্রিনশট দিয়ে রাখো, নোট করা লাগবে না, স্ক্রিনশট দাও। এবার দেখি গেট, সাবজেক্ট প্লাস গেট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস টু প্লাস ভি অন আবার ক্যান ভি অন। বেস ফ্রম ডিরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো, হাসান গেটস হিম টু পেইন্ট দ্য ওয়াল, হাসান তাকে দেওয়াল রং করতে বলে। আই গট অ্যান আর্কিটেক্ট টু মডিফাই দ্য প্ল্যান, পরিকল্পনা পরিবর্তন করার জন্য আমি একজন স্থপতি পেয়েছি। নোট কি, পজিটিভ ভার্ব হিসেবে গেট এর পর ইনডিরেক্ট অবজেক্ট থাকলে টু যুক্ত ভিয়ন হয়। এই যে এত কিটা মনে রাখবে ভাই, তোমার এখানে ইনডিরেক্ট চিনা লাগবে, ডিরেক্ট চিনা লাগবে, দুটোকে আলাদা করা লাগবে, কোনটাই ডিরেক্ট আছে কোনটাই ইনডিরেক্ট আছে এগুলো বোঝা লাগবে, তারপর তুমি টু প্লাস ভিয়ন বসাবা। এত তো করার সময় নেই, ওই 3টে স্লাইড মনে রাখবা, সব ক্লিয়ার। সাবজেক্ট প্লাস গেট প্লাস ডিরেক্ট অবজেক্ট, এই যে ডিরেক্ট অবজেক্ট V3, মানে আমি বললাম না রিসিভারের ডিরেক্ট অবজেক্ট হয়, মানে V3 হয়, ওই যে আগে বলে আসছি। হাসান গেটস দ্য ওয়াল পেইন্টেড, হাসান দেয়াল রং করাচ্ছে। আই গেট দ্য প্ল্যানস মডিফাইড, আমি পরিকল্পনাগুলো পরিবর্তন করেছি। বুঝলাম, এখানে পজিটিভ ভার্ব হিসেবে গেট এর পর ডিরেক্ট অবজেক্ট থাকলে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। রিসিভার, সহজ কথা, রিসিভার পালে যেখানে রিসিভার থাকবে সেখানে এই যে আই গেট দ্য প্ল্যান মডিফাইড, তুমি অবশ্যই একটা আর্কিটেক্ট দিয়ে তোমার প্ল্যানটা মডিফাই করিছো, তাই আর্কিটেক্টের কথা এখানে উল্লেখ করা নেই, তাই এটা আমরা আরেকজনের কাছ থেকে রিসিভ করেছি, তাহলে এটা রিসিভার হবে, তাই আমার V3 হবে। ক্লিয়ার, নোট করো। চলো হেল্প ভার, এবার দেখি হেল্প ভার। এবার সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ইনডিরেক্ট অবজেক্ট when beyond can base from বেস ফর্ম প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, আই উইল হেল্প ইউ ক্লিন দ্য হাউস, আমি তোমাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করব। মাই টিচার হেল্পস মি আন্ডারস্ট্যান্ড লেসন, আমার শিক্ষক আমাকে পাঠ বোঝাতে সাহায্য করেন। সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ইনডিরেক্ট অবজেক্ট টু প্লাস ভি অন, এই যে টু প্লাস ভি অন না, টু প্লাস ভি অন না, এটা হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে। I will help you to clean the house. My teacher helps me to understand lesson. আচ্ছা, পজিটিভ ভার্ব হিসেবে হেল্পের পর ইনডিরেক্ট, এই দেখো ইনডিরেক্ট প্রত্যক্ষ অবজেক্ট থাকলে ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ টু যুক্ত বিয়ন ব্যবহৃত হয়। টু যুক্ত বিয়ন মানে টু যুক্ত বেস ফর্ম, ঠিক আছে, টু যুক্ত বিয়ন। চলো
এবার দেখি কি বলেছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এইবার আসো, আমি কি বলেছি, এই তিনটে স্লাইড দিয়ে সব হবে, এটা এটা আর এটা, ঠিক আছে? এখন এই কোশ্চেন সলভ করো, বলো আমারে, ফটাফট বলো কি হবে। হ্যাঁ, ট্রাই তো করা হয়ে গেছে, তাই তো? দেখো প্রশ্নটা ডিইউসি এর, ঠিক আছে, তাও 21-22-এর কোশ্চেন। তো কি আছে দেখো, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি। এখন পাস্ট টেন্স আছে, ঠিক আছে, হ্যাভ টু হতো বাট হবে হ্যাড টু, বি হবে অ্যান্সার, ঠিক আছে? এখন দেখো কার কার হয়েছে, কার কার ভুল গেছে। চলো নেক্সট, এবার দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে? এটাও ডিইউসি ইউনিটের কোশ্চেন, 20-21-এ আইছিল, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি প্রথমে বলো, এই যে হি অ্যাপোস্ট্রফি এস, এটা মানে কি? এটা মানে কি? এটা মানে হচ্ছে হি হ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ। বলো, সহজ করে দিলাম তো, বলো কি হবে? দ্য অ্যান্সার উইল বি বি, ঠিক আছে? হি হ্যাজ হ্যাড হার হিজ হেয়ার কাট রিয়েলি শর্টলি এর জন্য বাদ। He has had his hair cut really short, ঠিক আছে? He has had cut his hair really short. He has had cut his hair, না না, কাট এখানে দিলে হবে না। He has had cut his hair real short হবে না, অ্যান্সার বি হবে, ঠিক আছে? অ্যান্সার উইল বি বি। এবার দেখো, ইট কস্ট অ্যাবাউট টাকা 500 টু হ্যাভ এ টিথ, কী হবে? এটা আমরা করে আইছি একটু, এটা পারার কথা, ইউনিট সি 8-9, একটু আগের করছেন, তারপর এটা পারার কথা, বলো কী হবে? এটা আমরা শিখে আইছি ভাই, এই যে ফিল্ড রিসিভার তো, তাই তো? ডেন্টিস্টের কথা এখানে দেয়া নেই, তার জন্য আমার ফিল্ড ভিতরি হবে, রিসিভার থাকলেই ভিতরি, হ্যাভ থাকুক বা গেট থাকুক, ঠিক আছে? চলো এবার দেখো কি, হি ডিড নট লেট মি ড্যাশ গিটার, ইউনিট ডি। আচ্ছা, ডি ইউনিট আছে 2-3-এর কোশ্চেন, অর্থাৎ সায়েন্সের ওই ডি ইউনিট, তাই তো? আচ্ছা বলো, হি ডিড নট লেট মি ড্যাশ গিটার, কী হবে? এটাও তো সহজ, ওই যে 3টে স্লাইড, যে যার 3টে স্লাইড মুখস্থ থাকবে সে মনে করো পুরো ক্লিয়ার। এটা হবে বি, প্লে, ঠিক আছে? প্লে, কারণ লেড আছে, লেডের পরে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এটা বলো আমারে, ফটাফট বলো কী হবে? এটা দেখো, ডিপ ফিড ফেল রাইট সেট ড্যাশ, কী হবে? ড্যাশ অল আর ওয়ার্ডস, এটা তো সহজ। এটা জাহাঙ্গীর, না না না, কি জগন্নাথ ইউনিভার্সিটি, পজিটিভ ভার, সবগুলো পজিটিভ ভার। কি ফিড মানে খাওয়ানো, ডিপ মানে ডুবানো, ফিল মানে কি পূর্ণ করা, রেজ মানে উঠানো, সেট মানে কি সেট করা, মানে কি বলে, সেট করা মানে ঠিকঠাক করা, তাই তো? তো কী হবে? পজিটিভ ভার্ব হবে, অ্যান্সার উইল বি সি। নেক্সট, আচ্ছা, সোলেমন ইজ হ্যাভিং দ্য, সোলেমন ইজ হ্যাভিং দ্য স্টুডেন্ট ড্যাশ রাইট, তো ব্র্যাকেটে দেয়া ড্যাশে কম্পোজিশন, অর্থাৎ আমি বাংলা বলে এটা খুব সুন্দর বাংলা, যে সোলেমন স্টুডেন্টদের কম্পোজিশন লেখা শিখাচ্ছে, ঠিক আছে? কি রাজশাহী ইউনিভার্সিটি সিতে আছে 16-17, বলো কী হবে? এটা পারার কথা। ভার্বের বেস ফর্ম হবে, রাইট। স্টুডেন্ট আছে, ডুয়ার তো এখানেই আছে, স্টুডেন্টদেরই তো শেখাচ্ছে, তাই না? তাহলে ডুয়ার যেহেতু এখানে উপস্থিত, তাই আমার রাইটই থাকবে। হ্যাঁ, নেক্সট, আচ্ছা, এলিন গট মার্ভিন ব্র্যাকেটে টাইপ ড্যাশ আর পেপার, রাজশাহী ইউনিভার্সিটি 16-17, দেখি প্রচুর প্রশ্ন হয় এই দুইটা টপিক থেকে, প্রচুর প্রশ্ন। 20 নম্বর, এই হ্যাঁ 20 নম্বর স্লাইডে। তো কী হবে এটা? এলিন গট মার্ভিন, বলো এটা কী হবে?
এটা হবে টু যুক্ত ভার টু টাইপ, তাই তো? কারণ মার্ভিন উল্লেখ করা, ডু আর আছে, তাই আমার টু যুক্ত ভার হবে, ঠিক আছে? আর গেট থাকলে সবসময় মনে হবে, গেট থাকলে টু যুক্ত ভার, হ্যাভ বা হ্যাড থাকলে বেস ফ্রম, ঠিক আছে? এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে শুধু। চলো নেক্সট। আচ্ছা, হি মেড মি ড্যাশ দ্য আনপ্লিজেন্ট থিং। আচ্ছা, আবার আর ইউতে আছে 13-14, বলো এটা। এতক্ষণ তো করলাম। মেড থাকলে কি হয়? মেড থাকলে হয় ডু, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? লেট, মেক, হেল্প, ভার্বের বেস ফর্ম। এবার দেখি, আই ফিড ইউ, হেয়ার ফিড ইজ এ কি? আর এ তো সবাই জানে, তাই না? ফিড, তাও আর ইউ 8-9 তাইছে পজিটিভ ভার্ব। কি বললাম, ওই যে চার্টে যে কটা ভার্ব দেখাইছি না, ওইগুলোই আসে ঘুরে ফিরে, ওর বাইরে কিন্তু কোনো ভার্ব নেই। এর জন্য ওইগুলো স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে বলেছি, ঠিক আছে? যদি কেউ ফাঁকি দিয়ে থাকো, যাও আগে যেয়ে ওইগুলো লিখে আসো। নাহলে কোশ্চেন সলভিং কিন্তু এই বেঁধে যেতে হবে টকাটক। আই মেড হিম ড্যাশ দ্য জব, আবার আর ইউ 8 আছে। আই মেড হিম ড্যাশ দ্য জব, বলো। আই মেড হিম, আমি সরে যাবো, ভিডিও পজ দিবা, নিজে ট্রাই করবা। মেড আছে, আর এটা তো পারার কথা। ডু হবে, আই মেড হিম ডু দ্য ভার্বের বেস ফর্ম, সহজ তো। এবার আই লেট হিম ড্যাশ ব্র্যাকেটে গো দেয়ার, আই লেট হিম গো দেয়ার, কি হবে? তো বুঝাই যাচ্ছে ভার্বের বেস ফর্মই হবে। সব এক জাতীয় প্রশ্ন, দেখো সব এক জাতীয় প্রশ্ন, সব এক জাতীয়। এখানে ভুল করে কোন জায়গা দেখো, এই যে দিয়ে গো আছে না, এই হিম দেখে পুলাপান গোস দিয়ে দেয়, ঠিক আছে? বিয়ন বসায় দেয়, এর জন্য তো বেস ফর্ম আর বিয়ন এক না। বেস ফর্ম ইজ নট বিয়ন, ঠিক আছে? ভুল এই জায়গা করে, এর জন্যই স্যারেরা এটাই তোমার আঘাত করে, ঠিক আছে? চলো আমরা নেক্সট যাই। এবার দেখি কি আছে, যে রায়হান হ্যাড রফিক ড্যাশ দ্য ফ্লোর। বলো, সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিতে আইসে 19-20 কোশ্চেন, বলো আপডেট কোশ্চেন। আরে এটাও তো সহজ, যেহেতু আমার ডুয়ার আছে, রফিকরে দিয়েই তো ফ্লোর পরিষ্কার করা যায়, তাই না? তাহলে ক্লিনই হবে। রফিকরে দিয়েই ফ্লোর পরিষ্কার, রায়হান রফিককে দিয়ে ফ্লোরটা পরিষ্কার করিয়ে নিয়েছিল, হ্যাড, ঠিক আছে? তবে ডি, ক্লিন। আচ্ছা, এবার সাবজেক্টিভ তো বুঝলে, এই হলো কাহিনী। আসি এবার সাবজেক্টিভ ভার্বের ভিতরে, ঠিক আছে? এটা এটা কঠিন না, এটা শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, যে ক্লজের ড্যাটের পরে সবসময় বেস ফর্ম, ড্যাটের পরের ভার্ব বেস ফর্ম হয়, ঠিক আছে? চিনার উপায় দেখো, ভার্বের যে মুড দ্বারা ইচ্ছা পোষণ করা, প্রয়োজনীয়তা সুপারিশ প্রকাশ পায়, তাকে সাবজেক্টিভ বলে। সাবজেক্টিভ মুড প্রকাশে ড্যাট ক্লজের পূর্বে যে ভার্ব ব্যবহৃত হয় তাকে সাবজেক্টিভ ভার্ব বলে। বৈশিষ্ট্য কি দেখো, সাবজেক্টিভ ভার্ব ব্যবহৃত বাক্যে দুটি ক্লজ থাকে, দুটি ক্লজ থাকে, সাবজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে ড্যাট ক্লজ। এখন সাবজেক্টিভ ভার্ব এরপর ড্যাট ক্লজ ব্যবহৃত হয়। আমি বললাম যেটা শর্টে মনে রাখবা, ড্যাটের পরে ভিও নয়, ঠিক আছে? ড্যাট ক্লজে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। এই যে কাইন্ডনেস, এই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, ঠিক আছে? নোট করার থাকলে করো, নাহলে আগায় যাব। এই যে নিম্নলিখিত ভার্বগুলো সাবজেক্টিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড, তারপর ডিজায়ার ইচ্ছা, আর্জ মানে তাগিদ, আচ্ছা ইনসিস্ট মানে জিদ করা, প্রিফার মানে পছন্দ করার, প্রিফার আছে আই প্রিফার দিস টু দ্যাট, আমি ওইটার থেকে এটা বেশি পছন্দ করি, এরকম। মুভ, অর্ডার, ক্রোম, প্রপোজ, আচ্ছা রিকমেন্ড সুপারিশ করা, রিকোয়েস্ট অনুরোধ করা, রিকোয়ার মানে প্রয়োজন, সাজেস্ট মানে আদেশ দেওয়া, স্টিপুলেট মানে শর্ত দিন। আচ্ছা, এখন এই ভার্বগুলো ছাড়াও নিম্নলিখিত অ্যাডজেক্টিভ বা নাউনগুলো, যেমন ইট ইজ ভিতরে যে অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, তারপর ড্যাট ক্লজ, তারপর সাবজেক্টিভ মুড, অর্থাৎ এই ড্যাটের পরে, এই ড্যাটটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, ঠিক আছে? তো দেখো ইম্পারেটিভ, আচ্ছা এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, কি অব্লিগেটরি বাধ্যতামূলক, আচ্ছা আর্জেন্ট মানে জরুরি, ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক, নেসেসারি মানে ওই প্রয়োজনীয়,
ঠিক আছে, শুধু একটা জিনিস মনে রাখবা, ড্যাট ক্লজের ভিতরে যেটা থাকবে ওটা সবসময় ভার্বের বেস্ট ফর্ম হবে। এটাই আছে কাহিনী, এছাড়া সাবজেক্টিভ ভাবে তেমন কিছু নেই। সাবজেক্টিভ ভার্বে ড্যাট ক্লজটি অ্যাফার্মেটিভ হলে বাক্যের গঠন, অর্থাৎ অ্যাফার্মেটিভ যদি হয় সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ভার্ব প্লাস ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি অন, কেন দিয়েছে বি অন হবে না ভাই, এটা হবে বেস ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম প্লাস এক্সটেনশন। উই আস্ক দ্যাট হি লিসেন, এই যে হি লিসেন, লিসেনের সাথে এস বাই এস যোগ করা নেই, হি লিসেন কেয়ারফুলি টু দ্য ডিরেকশন। আচ্ছা, সাবজেক্টিভ ভার্ব যে টেন্সে থাকে না, যে টেন্সে থাকে না কেন ড্যাট ক্লজে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম হয়েছে, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। ঠিক আছে, খবরদার এটা কিন্তু বিয়ন হবে না ভাই, বিয়ন হবে না। আচ্ছা, সাবজেক্টিভ ভার্বের ড্যাট ক্লজটি নেগেটিভ হলে বাক্যের গঠন দেখো, সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ বা ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে উই প্রপোজ ড্যাট হি নট টেক এ ভ্যাকেশন। ঠিক আছে, আমরা তাকে ছুটি নিতে মানা করেছিলাম, প্রস্তাব জানিয়েছিলেন। ড্যাট ক্লজ নেগেটিভ হলে সাবজেক্টের বেস ফর্ম এর পূর্বে শুধু নট ব্যবহৃত হয়, নট এর পূর্বে কোনো অক্সিলারি ভার্ব ডু ডিড ডাজ ব্যবহৃত হবে না। মানে একটাই কথা, এই কথাটার মানে হচ্ছে কি, তোমার বেস ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, বেস ফর্ম ছাড়া চলা যাবে না। সাবজেক্টিভ ভার্ব মানে ড্যাট ক্লজের ভিতরে তোমার বেস ফর্ম। ঠিক আছে, চলো এবার দেখি সাবজেক্টিভ ভার্বে ড্যাট ক্লজে বি অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ভার্ব থাকলে বাক্যের গঠন দেখো কি, সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ আর ড্যাট সাবজেক্ট বি প্লাস এক্সটেনশন কি আছে, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইম। ঠিক আছে, এখানে এইগুলোর পরিবর্তে শুধু বি হবে, কারণ বি হলো বেস ফর্ম, আপনার সময় মতো উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। আবার নোট দেখো, ড্যাট ক্লজে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হয়, এমিজার ওয়াজার হয়, কি হলো ভুল লিখেছে এটা, ড্যাট ক্লজের ভিতরে অ্যামিজার ওয়াজার হয় না। ঠিক আছে, ড্যাট ক্লজে অ্যামিজার ওয়াজার হয় না। এবার দেখো কি, সাবজেক্টিভ ভার্বের পর ড্যাট ক্লজ না থাকলে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। আচ্ছা, টু যুক্ত বিহান, ঠিক আছে, টু যুক্ত বিহান বেস ফর্ম। ঠিক আছে, সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ বা চৌযুক্ত বিহান প্লাস এক্সটেনশন। উই আর্জ হিম টু লিভ নাও, আমরা তাকে এখনই চলে যেতে অনুরোধ করেছি। উই আর্জ দ্যাট হি লিভ নাও, একটাই লেখা যায় দুই রকম তাই। ঠিক আছে, উই আর্জ দ্যাট হি লিভ নাও, আমরা তাকে এখনই চলে যেতে অনুরোধ করেছি। নোট করার থাকলে করো। আচ্ছা, এখন সাবজেক্টিভ ভার্ব সাজেস্ট এরপর ড্যাট ক্লজ না থাকলে জেরান্ড ব্যবহৃত হয়। আচ্ছা, সাবজেক্ট প্লাস সাজেস্ট প্লাস বিয়ান প্লাস বি ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আই সাজেস্ট ডুইং ইট নাও, এটা সাধারণত দেখা যায় না এক্সারসাইজের ভিতরে, মানে অ্যাডমিশন কোশ্চেনে জেনারেল গ্রুপ খুবই কম। আমি এখনই এটি করার পরামর্শ দিচ্ছি। আই সাজেস্ট দ্যাট আই ডু ইট নাও, আমি এখনই এটা করার পরামর্শ দিচ্ছি, দুটোরই একই মিনিট। ইনসিস্ট অর্থাৎ জিদ করা, ইনসিস্ট বাক্যে পাস্ট টেন্স হলে ড্যাট ক্লজের সাবজেক্ট এরপর ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস ইনসিস্ট প্লাস ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভি অন না, ইট ইজ বেস ফর্ম। এখন অথবা ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এক্সটেনশন লাস্টে। আচ্ছা, হি ইনসিস্টেড দ্যাট আই গো টু লাইব্রেরি, সে আমাকে লাইব্রেরিতে যেতে বাধ্য করলো, লাইব্রেরিতে যাওয়ার জন্য জিদ করলো। হি ইনসিস্টেড দ্যাট আই ওয়েন্ট টু লাইব্রেরি, ওয়েন্ট টু দেওয়া যায়, ওয়েন্ট তাও এটা তেমন দেখা যায় না, বাট বেস্ট ফ্রম দেয় বেটার। ঠিক আছে, প্রথমে সাবজেক্টিভ আসার আগে আমি যে বললাম যে বেস্ট ফ্রম, সাবজেক্টিভ মানেই বেস্ট ফ্রম। নিম্নলিখিত অ্যাডজেক্টিভের পর ড্যাট ক্লজ থাকলে সাবজেক্টিভ রুল ব্যবহৃত হবে। রুল কি, রুল ওই যে দুইটা ক্লজ থাকবে, একটা সাবজেক্টিভ ভার্বযুক্ত যে ক্লজটা সেটা, অর্থাৎ এই যে আর্জেন্ট আছে, ইট ওয়াজ আর্জেন্ট, ইট ওয়াজ ড্যাট মাই মাদার, এই যে। ঠিক আছে, দুটো ক্লজ থাকবে, তো পরে যে ড্যাট ক্লজ থাকবে তার ভিতরে বেস্ট ফর্ম হবে, এসে কাহিনী গেল। এসেনশিয়াল, নেসেসারি, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, রিকমেন্ড, আর্জেন্ট, এই যে আর্জেন্ট,
আচ্ছা ইম্পারেটিভ, অব্লিগেটরি, এইসব। সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস এই যে বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখো ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট মাই মাদার গো দেয়ার, বুঝলাম। নিম্নলিখিত নাউন এরপর ড্যাট ক্লজ থাকলে, এই যে ড্যাট ক্লজ অবশ্যই সাবজেক্টিভ ভার্বের আর পজিটিভ ভার্বের পার্থক্য যে পজিটিভ ভার্বে ড্যাট ক্লজ থাকে না, বাট সাবজেক্টিভ ভার্বে ড্যাট ক্লজ থাকে। আর ড্যাট ক্লজ থাকলেই ড্যাটের ভিতরে যে ভার্বটা থাকবে সেটার বেস ফর্ম দেব, ঠিক আছে। আচ্ছা তো তারপর কি আছে, ডিমান্ড, প্রপোজাল, আচ্ছা প্রিফারেন্স, ইনসিস্টেন্স, রিকমেন্ডেশন সুপারিশ, রিকোয়ারমেন্ট, সাজেশন, এগুলো অর্থাৎ এই সব নাউন থাকলে এগুলো সাবজেক্টিভ নাউন, ঠিক আছে, সাবজেক্টিভ নাউন। তো সাবজেক্ট প্লাস নাউন প্লাস ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস এই যে বেস ফর্ম প্লাস এক্সটেনশন, রুল সব জায়গায় এক। দে ইগনোর ড্যাট, হি গেট মোর এক্সারসাইজ, গেট, হি আসে হি রে কোনো পাত্তা দিয়ে হবে না, গেট তো গেটই, বেস ফর্ম তো বেস, কোনো এস বাই এস যোগ হবে না। ভিডিও পজ দাও, নোট করে নাও। লাস্টে আচ্ছা দেখি, সাবজেক্টিভ ভার্ব অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের পরিবর্তে ড্যাট ক্লজটি যদি প্যাসিভ হলে বি প্লাস ভি থ্রি ব্যবহৃত হয়, ওই প্যাসিভের রুল বি প্লাস ভি থ্রি ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্টিভ ভার্ব, অ্যাডজেক্টিভ নাউন ড্যাট, তারপর সাবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। এখানে আই রিকমেন্ডেড দ্যাট দ্য লেটার বি রিটেন, ঠিক আছে, আমি চিঠিটি লেখার পরামর্শ দিচ্ছি, লেটার বি রিটেন মানে প্যাসিভ, তাই আমি শুধু তোমার বেস ফর্মটারে ভি3 ভি ভার্ব প্লাস ভি3 বি রিটেন, মনে রাখবা এম ইজ আর ওয়াজ আর হবে না, বি রিটেন, ডাইরেক্ট বি, যে ফর্ম থাকুক যে টেন্স থাকুক বি রিটেন, ঠিক আছে, বি প্লাস ভি3। নোট, সাবজেক্টের পর কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। এই যে এই কাহিনীটা আমি এই বললাম যে যাই থাকুক না কেন বি প্লাস ওইটার ভি3, ঠিক আছে, বিটা সবসময় থাকবে, ম্যান্ডেটরি, বি সবসময় থাকবে। তো এখানে মেন কথা একটাই যে এই যে এই কথাটা এটা নোট করে রাখতে পারো, এটা নোট করে রাখো, আর তেমন ওই উপরেগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবার আসো কোশ্চেন সলভিং। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট, আচ্ছা ড্যাশ ওয়েট, বলো কি হবে। ডিইউসিতে আইসে 18-19-এর কোশ্চেন, খুব বেশি আগের না, বলো কি হবে। অবশ্যই আমার ভার্বের বেস ফর্ম, দেখো প্রথমত সাজেস্টেড আছে মানে সাবজেক্টিভ ভার্ব আছে, তারপর আমার ড্যাট আছে, ঠিক আছে, তাই আমার এটা বেস ফর্ম, তাহলে এইখানে যা হবে তা হবে বেস ফর্ম, লুজ হচ্ছে বেস ফর্ম। সহজ। আমি একটা কথা বলেছি সাবজেক্ট দিয়ে আসার সময় যে শুধু একটা জিনিস মনে রাখবা, দুইটা ক্লজযুক্ত ভার্ব থাকবে আর সেন্টেন্স থাকবে, দুইটা ক্লজ থাকবে সেন্টেন্সের, ড্যাটের মধ্যে যেটা থাকবে সেটা বেস ফর্ম দিবা, ব্যাস কাহিনী শেষ, শুধু এইটাই। এবার আই কুড নট ড্যাশ লাফিং, কি হবে এটা বলো। এটা বাংলা খুবই সুন্দর, ডিইউ এতে আসছে, সায়েন্স এতে আসছে কি ইউনিট, আচ্ছা 17-18-তে আসছে, এই ইউনিটে আসছে আই কুড নট ড্যাশ লাফিং, এটা বাংলাটা সুন্দর, ঠিক আছে। বেস ফ্রম হেল্প, ঠিক আছে, হেল্প এর মানে হচ্ছে আমি না হেসে পারলাম না, আমি না হেসে পারলাম না, ঠিক আছে, খুবই সুন্দর বাংলা, এটা হবে হেল্প, সি। আশা করি নেক্সট এটা বলো, আই সাজেস্ট দ্যাট ড্যাশ আউটসাইড দ্য স্কুল টুমরো। MBA কমার্স দের IBA DU 15-তে আছে, কি হবে বলো ভাই, এটা হবে ডি, ঠিক আছে। আই সাজেস্টেড ড্যাট উই মিট, উই পরে আমার ভার্বের বেস ফর্ম, উইল হবে না, উইল বি মিটিং হবে না, উইল মিট হবে না, হবে ডি অ্যান্সার, ঠিক আছে, ডি হবে অ্যান্সার, ভার্বের বেস ফর্ম। চলো এটা বাংলা, আই সাজেস্টেড দ্যাট উই মিট আউটসাইড দ্য স্কুল টুমরো, ঠিক আছে, আমি পরামর্শ দিলাম আমরা আগামীকাল স্কুলের বাইরে দেখা করি, এটা তো এটা। এবার এটা বলো কি হবে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, ডিইউসিতে আছে 13-14, ঠিক আছে। আই ইনসিস্টেড, হ্যাঁ, I insisted that she came alone. I insisted that she comes alone. I insisted that she may come alone. I insisted she came alone. বলো এটা তো বুঝারই কথা,
এটা তো টাইম লাগবে না, দেখার সাথেই অ্যান্সার এ হবে, ঠিক আছে। সি আছে, কামে আছে, বেস ফর্মে আছে, কামস আছে হবে না, মে আছে হবে না, কেম আছে হবে না, অ্যান্সার উইল বি এ নাম্বার, ঠিক আছে, বুঝলে? চলো নেক্সট দেখি। অ্যাজ ইট ওয়াজ রেনিং হেভিলি দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট হিজ এমপ্লয়ি ড্যাশ এ ট্যাক্সি টু দ্য মিটিং। পিবিএ কিরে 98-99 বুঝলাম না, এই তো কাহিনী হয়ে গেছে। 98-99 এটা 18-19, ঠিক আছে, 18-19 কোশ্চেন, হ্যাঁ, টাইপিং মিস্টেক। আচ্ছা বলো এটা কি হবে, বলো। টেক হবে, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, অবশ্যই টেক হবে। কি হবে? দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট হিজ এমপ্লয়ি টেক এ ট্যাক্সি টু দ্য মিটিং, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম, দ্যাট আছে আর এই যে সাজেস্টেড আছে, এর জন্য সাবজেক্টিভ। It is important that the dean's office dash your admission রাজশাহী ইউনিভার্সিটি 16-17 আছে। হ্যাঁ এটা তো সহজ, একই রুল, একই ড্যাট আছে, দেখো ফটাফট অ্যান্সার করো। ভার্বের বেস ফর্ম কনফার্ম, দেখলি তো হয়ে যাচ্ছে ভাই, এগুলো আরো একটা টপিকের ভিতরে তো পারবা তো এগুলো, তাই না? ইট ইজ এসেনশিয়াল দ্যাট, আচ্ছা, it is essential the patient dash medicine regularly, কি হবে এটা বলো, বলো। আর ইউ এর কোশ্চেন 7-8 আবার দুইবার আইছে, 7-8 আইছে, 14-15 আইছে, দুইবার আইছে, রিপিট হয়েছে, বলো এটা কি হবে। ভিডিও পজ দিয়ে ট্রাই করবা, এটা একটু কঠিন, হ্যাঁ এটা জানি ভুলও হতে পারে, কিন্তু দেখো এর ভিতরে সাবজেক্টিভ ভার্ব আছে, মানে সরি, ইট ইজ এসেন্সিয়াল, এটা গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ আছে কিন্তু ড্যাট নেই, ড্যাট কিন্তু নেই, তাই এটা টেক্স হবে, ভিয়ন টেক্স হবে, টেক্স মেডিসিন রেগুলারলি, আরও রেগুলারলি আছে, এই যে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, এটা একটু কঠিন ছিল, কঠিন না মানে এসব তো পারার কথা, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এবার আসো, একটা সেকেন্ড দাঁড়াও, একটা কল আছে, একটুখানি দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, এটা সলভ করো তারপরে। এটা দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি দুইবার আছে, 7-8 14-15, আচ্ছা বলো এটা কী হবে। ইনসিস্টেড আছে, ড্যাট আছে, বুঝে বলবা, অ্যান্সার উইল বি সি, টেক ইট ইজি ফর 3 months, অর্থাৎ 3 মাস বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ডাক্তার ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, মানে ডক্টর জিদ করলো যে তার পেশেন্টকে 3 মাস বিশ্রাম নেওয়া উচিত, ঠিক আছে। শি ইনসিস্টেড দ্যাট আই ড্যাশ গো, আই গো উইথ হার, আচ্ছা এখানে গো হবে না কি হবে বলো। আর ইউ, রাজশাহী ইউনিভার্সিটি 7-8 কোশ্চেন, বলো কি হবে। অ্যান্সার উইল বি গো, গোই থাকবে, ড্যাড আছে, ইনসিস্টেড আছে, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, বলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আর ইউ ডিকম, আচ্ছা 11-12 আছে, কী হবে বলো, পারার কথা। ইম্পারেটিভ আছে, ড্যাড আছে, বলো ইম্পারেটিভও আছে, ড্যাডও আছে, তাহলে কী হবে। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইম, এ নাম্বার অ্যান্সার আছে, আর তাই হবে না, এ নাম্বার উইল বি অ্যান্সার, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম দিয়ে টেন্স চেনা যায় না, ভার্বের বেস ফর্ম শুধুমাত্র ওই যে ধাতু, বাংলায় ধাতু আছে না, ওই ধাতুর তোমার ধাতুকেই বেস ফর্ম বলে, মেল কথা, ভার্বের বেস ফর্ম দিয়ে তুমি টেন্স চিনতে পারবো না, টেন্স। দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট, দ্য ম্যানেজার সি ইউতে আছে ইন 17-18, দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট দ্য এমপ্লয়ি শুড বি গিভেন 2 days লিভ, দ্য এমপ্লয়ি শুড গিভ 2 days লিভ,
আচ্ছা, শুড আছে হবে না, শুড আছে হবে না। দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভ। আচ্ছা, সি আর ডি এর ভিতরে দেখো ডেজ 2 আছে, যেহেতু প্লুরাল তার হবে ডি নাম্বার হবে আমার অ্যান্সার। ঠিক আছে, বয়েজ স্কুল গার্লস স্কুল, গার্লস স্কুল দেখো এরকম থাকে। ঠিক আছে, গার্লস স্কুলে যাও তো নাকি, যাও তো, হ্যাঁ যায় তো। এই গার্লস স্কুলের নাম দেখো না, দেখো অন্য কিছু। হ্যাঁ, তো গার্লস পরে, যেহেতু প্লুরাল গার্লস স্কুল, তাই অ্যাপোস্ট্রফি এস এর পরে থাকে, তাই হবে এই ডি নাম্বার অ্যান্সার। এই এসটার জন্য এটা হবে না। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি আছে, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, কি সি ইউ বি আইতে আছে 15-16। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। আচ্ছা, দ্যাট আছে, রিকোয়েস্টেড আছে, ভার্বের বেস ফ্রম। ওয়াজ আছে হবে না, উইথ দ্য মোর কেয়ারলেসনেস দ্য প্রবলেম কুড বি হবে না, দ্য মেম্বার স্টাডিজ মোর কেয়ারফুলি দ্য প্রবলেম, এটা হবে না, এই নাম্বারই অ্যান্সার হবে। যাও, দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি, দ্য মেম্বার্স। ঠিক আছে, নট মেম্বার, মেম্বার্স। এখন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ এ মোডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন বার। মোডাল আর মেইন বার, এমবিবিএস, আচ্ছা মেডিকেল করছেন, এটা তো সহজ, এটা তো পারার কথা। বলো এটা কি হবে, বলো। নিড হবে, নিড, আই নিড ইউ, মোডাল হবে, অক্সিলারি হবে। ইউ নিড টু ডু দ্য কারেক্ট থিং। ফিল আপ দ্য গ্যাপ উইথ দ্য রাইট ওয়ার্ড। মাই মাদার হ্যাড মি ড্যাশ মিল্ক এভরি ডে। বিডিএস 22-23 আছে, এটা তো পারার কথা। বলো, হ্যাড মি সে আগে, মাই মাদার হ্যাড মি, বলো পজিটিভ ভার্বের নিয়ম। দ্য অ্যান্সার উইল বি সি, ভার্বের বেস ফ্রম। মি, ডুয়ার। ঠিক আছে, ডুয়ার, মি তো আছে এর জন্য। এইবার কন্ডিশনাল সেন্টেন্স, সত্যযুক্ত বাক্য। তো কন্ডিশনাল সেন্টেন্স এটা তোমার এইচএসসিতে যা করেছো সেগুলাই। ঠিক আছে, শুধু একটা জিনিসই পড়া লাগবে, যে জিরো কন্ডিশনাল। হ্যাঁ, আচ্ছা, এখন কালকে রেজাল্ট, তাই তো? হ্যাঁ, আমি বুঝতেছি কালকে রেজাল্ট। বিখ্যাত 3টা লাইন আছে না, যে ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, টুমরো ইজ এ মিস্ট্রি, বাট টুডে ইজ এ গিফট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য প্রেজেন্ট। এখন বিষয় হচ্ছে ভাই, রেজাল্ট নিয়ে মাতামতি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর একটা প্রেশার, আমি বুঝি এটা। তো রেজাল্ট খারাপ করলে এই প্রেশারটাই সবচেয়ে বড় প্রেশার। এখন সর্বোচ্চ 10-15 দিন পরে সবাই ভুলে যাবে, কেউই মনে রাখবে না। হ্যাঁ, তো কালকে যাই হোক না কেন, বেশি মন খারাপের দরকার নেই। সামনে তোমার অ্যাডমিশন, ওইটা ভালোভাবে ফোকাস রাখো। হ্যাঁ, তুমি রেজাল্ট করলে খারাপ, সমস্যা নেই, ভালো একটা জায়গায় চান্স পাবা, সবাই ঠিকই ভুলে যাবে, রেজাল্টের কথা কেউ বলবে না, বলবে স্টুডেন্ট আসলে ভালো ছিল, কিন্তু কই বোর্ড পরীক্ষা তো যেমন হয় সবাই তো জানে, খাতা উল্টো পাল্টা দেখার কারণে ওর রেজাল্ট খারাপ হয়, কিন্তু ও তো ভালো জায়গায় চান্স পাইছে, তো মেধাবী। হ্যাঁ, এখন মেন টার্গেট আমার অ্যাডমিশন। হ্যাঁ, যাওয়ারটা হয়ে গেছে, ফিরে আনা যাবে না। হ্যাঁ, তোমার রেজাল্ট তো 2 মাস আগেই হয়ে গেছে, যেদিন তুমি রসায়ন সেকেন্ড পেপার এক্সাম দিচ্ছিলে ওই দিন তো তোমার রেজাল্ট তৈরি হয়ে গেছিলো, তাই গেছিলো না? এখন এর জন্য রেজাল্ট নিয়ে বেশি পেইন নেই, মন দিয়ে পড়ো। আচ্ছা, তো আসি কন্ডিশনাল। এবার কন্ডিশনাল সেন্টেন্স, শব্দযুক্ত বাক্য, যে জটিল বাক্যে একটি ক্লজের কাজ আরেকটি ক্লজের কাজ সম্পাদনের ওপর শর্তাধীন থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। দ্য কন্ডিশনাল সেন্টেন্স এর 2টি খণ্ড বাক্য থাকে। আচ্ছা, ইফ ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, রেজাল্ট ক্লজ, আর 2 নম্বর কি, রেজাল্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। দেখো কি, আমরা তো জানি ইফ যুক্ত ক্লজ এটা হচ্ছে তোমার ইফ ক্লজ। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা দিকে টেন্স চেনা যায় না, ডিপেন্ডেন্ট ক্লজ যারা ভাই, মানে আলাদাভাবে কোনো রকম অর্থ প্রকাশ করে না। ইফ ইউ মেক ডিলে, তুমি যদি দেরি করো, পুরোপুরি সেন্টেন্সের অর্থ প্রকাশ পায়নি। আচ্ছা, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে, এটা আমি আলাদাভাবে, এই সেন্টেন্সটা আমি আলাদাভাবে একটা জায়গায় লিখলে এটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে। আচ্ছা, এটা হবে রেজাল্ট ক্লজ। ঠিক আছে, চলো। আচ্ছা, ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স শুরু হলে রেজাল্ট, আর এইগুলো সব জানা কথা, হ্যাঁ আমি এমনি পড়ে যাচ্ছি। আচ্ছা, ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স শুরু হলে রেজাল্ট ক্লজের পূর্বে কমা ব্যবহৃত করতে হয়। 2টি ক্লজের মাঝে থাকলে কমা ব্যবহার করতে হয় না। ওই ইফ মাঝে থাকলে তাই, ইফ ইউ কাম হেয়ার উই উইল প্লে, আমরা যদি প্রথমে লিখি উই উইল প্লে, ইফ ইউ কাম হেয়ার কমা দেওয়া লাগে না।
আচ্ছা, ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্সে ক্লজ মার্কার হিসেবে হ্যাড, ইন কেস, আনলেস, হোয়েন এবং প্রোভাইডেড দ্যাট সবকটার মানেই হলো ইফ। এই সবগুলো মানে হচ্ছে ইফ, ঠিক আছে। ইফ হ্যাড আই বিন ইউর সিচুয়েশন, আমি যদি তোমার হ্যাড আই বিন ইউর সিচুয়েশন, আমি যদি তোমার পরিস্থিতিতে থাকতাম, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার। কন্ডিশনাল সেন্টেন্সে অনুরূপ অর্থে ইফ, অ্যাজ ইফ অথবা অ্যাজ তো ব্যবহৃত হয়। আচ্ছা, রেজাল্ট ক্লজ এ মডাল ভার্ব হিসেবে শ্যাল, উইল, ক্যান, মে, উইল, উড, মাইট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহৃত হয়। এগুলো তো আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটা কন্ডিশনের জন্য এগুলো প্রযোজ্য। নোট করলে নোট করে নাও, এসব কিছু নোট করা লাগে না, আমরা তো সব জানি, এইচএসসির পড়া এগুলো। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সকে শর্তের পার্থক্য অনুযায়ী সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। কি কি? জিরো কন্ডিশনাল, এটা নতুন, ঠিক আছে, এটা একটু নতুন আমি জানি, বাট অনেকের সাথেই পরিচিত। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল আসি দুই পাশে দাঁড়িপাল্লা, অর্থাৎ দুই পাশে, এপাশেও প্রেজেন্ট এপাশেও প্রেজেন্ট, ঠিক আছে। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট কমা থাকবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট। কীভাবে দেখো, এটা সাধারণত সাইন্টিফিক যেসব কাজ ওইগুলোই হয়, মানে ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট। দেখো, ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস এ সলিড। হ্যাঁ, মানে যদি পানি জমে যায় তাহলে এটা কঠিন পদার্থে পরিণত হয়। এবার আসি হোয়েন, যদি হোয়েন দিয়ে শুরু হয়, ইফ না দিয়ে যদি হোয়েন দিয়ে, হোয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, একই জিনিস, যখন পানি জমে যায় তখন এটা বরফে পরিণত হয়, তাই তো? ভিডিও পজ দিয়ে নোট করো। এবার আসি ফার্স্ট কন্ডিশনাল। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্লাস সাবজেক্ট। হ্যাঁ, তারপর পরে সাবজেক্টের পরে ফিউচার ইনডিফিনাইট হয়, ফিউচার ইনডিফিনাইট হয় শ্যাল, উইল, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ইফ ইউ হেল্প মি, এই যে ইফ ইউ হেল্প মি প্রেজেন্ট ইনডিফিনাইট, আই শ্যাল রিমেইন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকবো। সেকেন্ড কন্ডিশনাল আমরা সবাই জানি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট হবে, তারপর সাবজেক্ট প্লাস উড প্লাস বিয়ন হবে, উড প্লাস বিয়ন ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন হবে। দেখো, ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, আমি যদি একটা হারানো কুকুর পেতাম, আই উড রিটার্ন ইট টু ইটস ওনার, আমি এটার মালিককে ফিরিয়ে দিতাম, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনাল কি? এইচএসসির পড়া উড প্লাস ভিয়ন। এবার আসি থার্ড কন্ডিশনাল। এই যে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি? ইফ পাস্ট পারফেক্ট টেন্স হবে, সাবজেক্ট হবে উড হ্যাভ প্লাস ভি3 হবে, এক্সটেনশন হবে। আর একটা আছে হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, এটার মানেও তো পাস্ট পারফেক্ট, তাই না? শুধু হ্যাডটা আগে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য, যে শুধু হ্যাডটা আগে দেওয়া, বাট ভিতরে যেহেতু তোমার ভি3 ফর্মটা আছে, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভি3 ফর্ম, ভি3 ফর্মটা তো এটা এখানেও আছে, তাই না? তাহলে এটা আমি এটা পাস্ট পারফেক্ট হিসেবে ধরতে পারতেছি। তারপর এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস আবার তাই উড হ্যাভ প্লাস ভার্বের পার্টিসিপেল প্লাস এক্সটেনশন। এখানে একটা খেয়াল রাখবা, প্রথমে উড দিবা, তারপর কুড দিবা, তারপর মাইট দিবা, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মনে রাখবা। প্রথমে মানে সিকোয়েন্স অনুযায়ী যে কোনো সেন্টেন্সে যদি অপশানে 3টা থাকে, উড দিয়ে থাকে, কুড দিয়ে থাকে, মাইট দিয়ে থাকে, প্রথমে আমরা উডের অ্যান্সারটা করবো। এক্সাম্পল দেখি, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার শি উড হ্যাভ ডান ওয়েল, যে যদি সে কঠোরভাবে পড়াশোনা করতো তাহলে সে আর একটু ভালো করতো। হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, আমি যদি তোমার পরিস্থিতিতে থাকতাম, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, আমি প্রস্তাবটি গ্রহণ করতাম। ভিডিও পোস্ট দাও, নোট করো। নোট করার তেমন কিছু নেই, এটা তো আমরা জানি সবাই, তাই না? জানি না? আচ্ছা, ইফ আর ইন কেসের পার্থক্য, এই পার্থক্যগুলো একটু শুনে রাখো, কাজে লাগতে পারে। টেক এ আমব্রেলা ইফ ইন কেস ইট রেইনস, একটি ছাতা নিয়ে যাও যদি, আবার যদি, ঠিক আছে, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, এরকম যদি বৃষ্টি হয় একটা ছাতা নিয়ে যাও যদি বৃষ্টি হয়, ভয় পাচ্ছে, তাই না? আচ্ছা, ইউজ দ্য আমব্রেলা ইফ ইট রেইনস, ছাতাটি ব্যবহার করো যদি বৃষ্টি হয়। বৃষ্টি অলরেডি এসে গেছে, তখন একটা সিচুয়েশন যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটা ইউজ করবা। এখন দেখো, প্রথম বাক্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনার ভয়ে ছাতা নেওয়ার কাজটি সংগঠিত হচ্ছে, এবং দ্বিতীয় বাক্যে বৃষ্টি হওয়ার শর্ত, মানে বৃষ্টি যদি হয় শর্তে ছাতা ব্যবহার করার কাজটি সংগঠিত হচ্ছে, মানে একটা ভয় পাচ্ছে। ইফ দ্বারা শর্ত প্রকাশ করে এবং ইনকেস দ্বারা সম্ভাব্য ভয় প্রকাশ করে, এটাই হলো পার্থক্য। ইফ দ্বারা শর্ত প্রকাশ করে আর হচ্ছে তোমার ইনকেস দ্বারা সম্ভাব্য ভয় প্রকাশ করে। ক্লিয়ার? চলো এখন আসি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কোনো আনরিয়েল, অবাস্তব, সহজ কথা, অ্যাজ ইফ অ্যাজ দো মানে অবাস্তব বিষয়। আর অবাস্তব আমরা আগে এইচএসসিতে পড়ে আসি, অবাস্তবকে ওয়ার থাকে, যে সেন্টেন্সে ওয়ার থাকে সেটা অবাস্তব কিছু, তাই তো? সহজে মনে রাখবো, অ্যাজ ইফ অ্যাজ দো মানেই অবাস্তব ঘটনা। কোনো আনরিয়েল ঘটনা
আনলেন ঘটনা প্রকাশ করতে কন্ডিশনাল সেন্টেন্সে অনুরূপ অর্থে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার ব্যবহৃত হয়। স্ট্রাকচার কি? প্রেজেন্ট টেন্স প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রথমে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট পরের অংশ হবে। আচ্ছা, রহমান স্পিক্স টু মি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং। রহমান এমনভাবে আমার সাথে কথা বলছে যেন সে সব কিছু জানে, এমন কিছু। ঠিক আছে, তারপর আসি পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর অ্যাজ ইফ অ্যাজ দো আর পাস্ট পারফেক্ট। প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট। দেখি কি, হি এক্সপ্রেসড হিজ এক্সাইটমেন্ট অ্যাজ ইফ বা অ্যাজ দো হি হ্যাড ডান সামথিং এক্সট্রাঅর্ডিনারি। সে তার কি এক্সাইটমেন্ট, সে তার কি বলে, সে তার আগ্রহ, এক্সাইটমেন্ট, হ্যাঁ আগ্রহ এমনভাবে প্রকাশ করছে যেন সে অতি অসাধারণ কিছু করে ফেলেছে। আচ্ছা, নোট কি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ক্লজে বি ভার অ্যামিজার ওয়াজ ওয়ার থাকলে সাবজেক্ট এর যে কোনো পার্সনের জন্য ওয়ার, এই যে মেন হচ্ছে ওয়ার দিতে হবে। ঠিক আছে, ওয়ার বি ভার্বের এই কয়টা থাকলে আমরা সবসময় ওয়ার ব্যবহার করবো, যে ফর্মই থাকুক না কেন। দে ট্রিট মি অ্যাজ ইফ বা অ্যাজ দো আই ওয়ার এ চাইল্ড। ঠিক আছে, আই অ্যাম হবে না, অ্যামের পরিবর্তে আমরা সময় ওয়ার, কারণ আমি তো একটা বাচ্চা না, তাই তো, মানে অবাস্তব। আমরা এটা আগে মনে রাখতাম যে অবাস্তব কিছু হলে সেটা ওয়ার দিয়ে সলভ করতে হবে, তাই তো। এটা নোট করতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, 3 আঙুল দিয়ে সাক করে একটা টান দাও। এবার আসো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এগুলো তো আমরা সবাই পারবো, তাই না। দেখো, হ্যাড আই বিন এ বার্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ক্লজ। আচ্ছা, সিগার উইথ 23-24 আপডেট করছেন, বলো কি হবে? এটা তো সবারই পারার কথা। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল বলেই দিলাম, থার্ড কন্ডিশনাল, বলো কি হবে? দ্য অ্যান্সার উইল বি ই। দেখো, উড হ্যাভ প্লাস ভি3, মাইড আছে নেব না আমরা, ঠিক আছে। আমি বলেছি মাইড নেবো না, উড নেবো না, প্রথমে উড হবে, উড নেবো আমরা, ঠিক আছে। আর বাদ এগুলো তো মেনে না, টেন্সগুলো যায়। ফ্লিউ তো হবে না, কেন ফ্লিউ দিচ্ছে? আই হ্যাড, ওয়াই হ্যাড। আচ্ছা, অ্যান্সার হবে ই নাম্বার। হ্যাঁ, দেখে নাও, যে ট্রাই করিলে অ্যান্সার ই নাম্বার। আচ্ছা, এবার বলো, চোজ দ্য কারেক্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ফ্রম দ্য সেন্টেন্স বিলো। বলো, সিকের ওয়েট। আচ্ছা, 22-23 কোশ্চেন কি হবে? দেখলেই তো বোঝাচ্ছে। দেখো, আমরা দেখি, ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ। আমরা এটা নিতে পারতেছি। ইফ ইউ ওয়ান্ট আই কুড হেল্প ইউ, ক্যান কুড। ইফ ইউ ওয়ান্ট আই কুড হ্যাভ হেল্প ইউ, ইফ ইউ ওয়ান্টেড আই কুড হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্টেড আই কুড হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চেয়েছিলে তাহলে কুড দিছে, এর জন্য নেবো না। ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, এটা তো গ্রামাটিক্যালি ভুল, এখানে কুড দিছে, আমরা কুড নেবো না, উড নেব। ঠিক আছে, তো বেশি অ্যাপ্রিপিয়েট আমার যেমন হয় এ নাম্বারই হবে। অ্যান্সার উইল বি এ। এ নাম্বার, কুড দিছে এই জন্য আমরা এটা নিলাম না। ঠিক আছে, আচ্ছা এবার বলো, ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্পড হিম আর ইফ ড্যাশ ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। একটু কমপ্লেক্স, অর্থের পরেও খানিকটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, DU এতে আসছে 22-23 আপডেট করছেন, বলো। একটু কঠিন আমি বলে দিলাম। হ্যাঁ, দ্য অ্যান্সার উইল বি সি। দেখো কেন, উড হ্যাভ প্লাস ভি3 তো হবে, আমরা জানতেছি, কারণ হ্যাড আছে মানে কি পাস্ট পারফেক্ট আছে, তাই তো। এখন উড হ্যাভ প্লাস টু ফাইন্ড, এটা তো গ্রামাটিক্যালি হবে না। মাইট আছে, মাইট হ্যাভ ডান, মাইট আমরা নেব না, উড থাকলে আমরা আগে উড নেব। হ্যাঁ, মাইট নট হ্যাভ ডান, মাইট আছে, কেন নেব না আমরা। ঠিক আছে, অ্যান্সার হবে সি নাম্বার, উড হ্যাভ ফাউন্ড। এটা কি সেটা ছিল নাকি? মাইটে কিন্তু হয়, এই যে মাইট দিয়ে কিন্তু হয়, কিন্তু দেখো মাইট হ্যাভ ডান অর্থের দিক থেকে কিন্তু গ্রহণযোগ্য না। হ্যাঁ, এখানে উড হ্যাভ ফাউন্ড এটাই অর্থের দিক দিয়ে বেশি গ্রহণযোগ্য, এর জন্য সি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার উইল বি সি। চলো, আশা করি পারবা। এটা বলো কি আছে, উই ড্যাশ। আচ্ছা, উই ড্যাশ এনাফ টাইম নাও ইফ ইউ হ্যাড নট প্রিফার টু টেক দ্য লঙ্গার রুট। আচ্ছা, আমাদের অনেক সময় থাকতো, তুমি যদি, আমাদের এখনো অনেক সময় আছে, বাংলা হবে DU সিতে আছে 22-23, আমাদের এখনো অনেক সময় আছে যদি তুমি লম্বা রাস্তাটা না নাও। ঠিক আছে, বলো কি হবে এটা? এটা সহজ, হ্যাঁ, এটা সবার পারার কথা।
আচ্ছা, এটা হবে বি। উই উড হ্যাভ হ্যাড, ঠিক আছে, ইফ যুক্ত হ্যাড প্লাস ভি3। উড হ্যাভ প্লাস, উড হ্যাভ প্লাস ভি3, হ্যাড মানে কি ভি3 তো, তাই না? উই উড হ্যাভ, কি বলেছে, উই উড হ্যাভ হ্যাড এনাফ টাইম, আমাদের অনেক সময় থাকতো যদি তুমি লঙ্গার মানে লম্বা রাস্তাটা না নিতে, এই যদি তুমি না নেও, লম্বা রাস্তাটা না নেও, ঠিক আছে। আচ্ছা, এটা বলো, ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই হ্যাড এ কার, ডিইউ এতে আসে 22-23, সহজ প্রশ্ন আসে ভাই, এটা সহজ আছে, পারবা। দ্য অ্যান্সার উইল বি ডি, আই উড টেক, এই যে কি পাস্ট ইনডিফিনাইট, তাই তো, তাহলে উড প্লাস ভিয়ন, আই উড টেক ইউ টু এ লং ড্রাইভ, আই উড হ্যাভ ক্যান দিছে, উড হ্যাভ ক্যান দিছে, উড হ্যাভ, আই টুক হবে না, তাহলে অ্যান্সার হবে ডি। ঠিক আছে, ভিডিও পজ দিয়ে নোট করো, আসি পজ দিয়ে নোট ক্যান করবো, কারেকশন করো, ঠিক আছে। এবার দেখি, দেখো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স কি বলেছে, ডিইউসিতে আছে 16-17 প্রশ্ন, কি বলেছে। হ্যাঁ, এটা আগে ট্রাই তো করো, আগে দেখো কি দেখি হয়। হ্যাঁ রে, অ্যান্সার তো প্রথমেই দিয়ে দিচ্ছে রে, এ হবে অ্যান্সার। ইফ আই ফাইন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট আই টেক ইট, জিরো কন্ডিশনাল, এটা হবে জিরো কন্ডিশনাল, ঠিক আছে। জিরো কন্ডিশনাল, অ্যান্সার হবে এটা। ইফ আই ফাইন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট আই টুক ক্যান দিছে, ইফ আই ফাইন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট আই উড টেক ক্যান দিছে, উইল বি টকিং ক্যান দিচ্ছে, উইল বি টেকিং হবে না, ইফ আই ফাইন্ড আই হ্যাড টু, এ নাম্বার হবে অ্যান্সার, জিরো কন্ডিশনাল, ঠিক আছে। চলো, ড্যাশ দ্য রাইট বায়ার্স, শি ড্যাশ দ্য হাউস, কি কুমিল্লা ইউনিভার্সিটি বিতে আছে 22-23, পারা কথা, এটা সহজ তো, এতক্ষণ তো করালাম। আচ্ছা ঠিক আছে, এটা বলো, এটা হবে সি, দেখো, হ্যাড শি ফাইন্ড, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স, উড হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে। হ্যাড শি ফাউন্ড দ্য রাইট বায়ার্স, শি উড হ্যাভ সোল্ড দ্য হাউস, সহজ, সি নাম্বার উইল বি আনসার, ঠিক আছে। উই আর ডান ফর টুডে, ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, তো প্রথমে বলেছিলাম না সাবজেক্টিভ আর ওই পজিটিভ, ওই জিনিসটা, তাও যে দুটো তিনটে তোমার মেইন যে আমি পিক পয়েন্টগুলো বলেছি, ওইগুলো মনে রাখলেই কমপ্লিট, ঠিক আছে। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে, টিল দেন গুড বাই।